একটা কথা জেনে রাখ, নামটা আমার ভজা। সকাল থেকে উঠে আমি খাই শুধু মদ আর গেঁজা। ও কাকা, আমাদেরকে ছেড়ে দাও কাকা, আমরা কিছু করিনি কাকা। ওদের ছেড়ে দেবো? হ্যাঁ, তোরা ক্ষতি করিনিস তো কি হয়েছে? তোদের ওই বাঞ্চোত বন্ধুরা, আমি ওরা শান্তিতে বসে এই বাংলাটা খাচ্ছি। কোথা থেকে ওই বাঞ্চোত দাসে আমার গায়ে ছ্যাঁচার করে মুতে দিল। ডিসক্লেমার, ভিডিওটিতে বাজে ভাষার প্রয়োগ আছে, তাই ভিডিও দেখাকালীন হেডফোন ইউজ করতে ভুলবেন না। কি ব্যাপার, আধ ঘন্টা হয়ে গেল, লেলা চোদাগুলোর এখনো দেখা নেই। ওই তো এই বাঞ্চত গুলো আসার সময় হলো, তাড়াতাড়ি আয়। সেই থেকে বসে বসে কি ব্যাপার, ওই রতন ওলাউটোটা না এসে ওর ভাইকে পাঠিয়েছে। বলিস ভাই, ওলাউটোর জন্য তো এত দেরি। মালটা এত সিয়া না, সারার পাতলা হাগা হচ্ছে, বিনা থেকে উঠতে পারেনি। মালটা এত লোভ দুজনে ভাগ নেওয়ার জন্য এই লেলাচোদাটাকে পাঠতেছে। পয়সা নয় তোর থেকে ছোট, তা বলে আমার লেলা চোদা বলবি? যেমনি দাদা তোর লেলা চোদা মতন ভাই। ওই তোরা সেই থেকে অনেক চুদুর মুদুর করছিস। বেশি না মারিয়ে যখন সবাই চলে এসেছি, চল যাওয়া যাক। সবই ঠিক আছে ভাই, কিন্তু আমার এখনো বিয়েই হয়নি। ই মারা আজম মেরা চোদা তো, শালার মুখ টিপলে দুধ বেরোবে, খালি বিয়ে বিয়ে। চল এখান থেকে, তোরা বিয়ে কর বোকা চোদা। বুঝলি ভাই, পেটটা আমার কেমন হচ্ছে। তোরা যা, আমি বলছি ভাই ঘরে যাই। শালা শুয়ারের মতো গদগদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছি। যা, তোকে যেতে হবে না, ঘরে যাও। ও গেছে গেছে, তোরা আয়। যখন বেঁচেছিলাম তখন মনে হয় বাংলা ছাড়া চলতো, আর আজ কি অবস্থা। মরার পরেও একটা দিন একে ছাড়া আমার চলে না। এই দিনকাল পড়লো মারা। দাঁড়া ভাই, দাঁড়া। কি আবার কাজের জন্য ওইদিকে 1 2 3 4 5 এদিকেই আসছে জঙ্গলের। ভাই আমরা অনেক ভিতর প্রান্তেই চলে এলাম, এবার ম্যাপটা বার করে দেখি আমাদের কোন দিকে যেতে হবে। হ্যাঁ ভাই তাই কর। তোরা যা, মারাবি মারা, আমার খুব জোর মুততে হয়েছে। আমি আগে গিয়ে মুতে আসি। তাহলে আজও মেরা চোদা। আগে মনে আসো ওরা, আমি আমার বাংলায় আমার চষেই নি বাংলা গান। ম্যাপটা বার করে দেখি, তাড়াতাড়ি আসবি। নে ভাই দেখটা ধর। কি ব্যাপার, মেলা চলাটা এতক্ষণ গেল এখনো এলুনি? হ্যাঁ তাই তো, যা তো ভাই আবার গিয়ে দেখে আয় তো মালটাকে। ঠিক আছে।
রে কোনো লাউ তো মুতে দিল রে চাচার করে ওরে সুয়ার তুই আমার গায়ে মুতলি কি আরাম। ওরে ও চোরের বাচ্চা তুই আমার গায়ে মুতেছিস ততক্ষণ না তুই মার গাড়াবি ততক্ষণ আমি তোর শরীর ছেড়ে যাবনি মদ খাবো, মদ খাবো, বাংলা খাবো বাংলা খাবো বাংলা দে, বাংলা বাংলা খাবো মদ খাবো, মদ খাবো। ও ভাই এখন এখানে কি করছিস? কে তুই? কে তুই? মদ দে। ও ভাই কোথায় রে? তাড়াতাড়ি আয় 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 লেলা চোদা একটা তার কেটে আছে কেমন করছে? এই লেলা চোদাটাকে নিয়ে আর পারিনি আবার কি হলো চ কেন ডাকছে গিয়ে দেখি চ ভাই চ দেখ না কেমন করছে। আরে কি হয়েছে রে মদ খাবো। তুই পাগলা চোদা হয়ে গেলে নাকি খারাপ তোরা, তুই কি পেঁয়াদানি খাবি নাকি রে ওরম করছিস কেন আমাকে বাড়াবো তোরা। দেখ তাহলে আমার আসল রূপ। একটা কথা জেনে রাখ নামটা আমার ভজা সকাল থেকে উঠে আমি খাই শুধু মদ আর গেঁজা ও কাকা আমাদেরকে ছেড়ে দাও কাকা আমরা কিছু করিনি কাকা তোদের ছেড়ে দেবো হ্যাঁ তোরা ক্ষতি করিনিস তো কি হয়েছে তোদের ওই বাঞ্চোত বন্ধুরা আমি ওরা শান্তিতে বসে এই বাংলাটা খাচ্ছিল কোথা থেকে ওই বাঞ্চোতদা যে আমার গায়ে ছ্যাঁচার করে মুতে দিল আমাদেরকে ছেড়ে দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো ছেড়ে দেবো এই ভজা মাতালকে বলছিস ছেড়ে দিতে তোদের গায়ে যদি কেউ ছ্যাঁচার করে মুতে দিত তাহলে তোরা কি করতিস এখানে চুদুর মুদুর করতে এসো সব কাকা ওই তো না জেনে জেনে তোমার গায়ে ছ্যাঁচার করে মুতে ফেলেছে কাকা ওই তো তোমাকে দেখতে পাইনি কাকা ছেড়ে দাও কাকা হে প্রভু ওই বাঞ্চোতদা আমার গায়ে ছ্যাঁচার করে মুতেছে আমিও ওর গায়ে ছ্যাঁচার করে মুতবো তবু আমি ওর শরীর ছেড়ে যাবো কাকা তোমার পায়ে ধরছি কাকা কাকা তোমার পায়ে ধরছি তুমি ক্ষমা করে দাও আমাদের সবাইকে কাকা তুমি ক্ষমা করে দাও ঠিক আছে তোরা ওঠ তোরা যেহেতু নিজেদের ভুলটা বুঝতে পেরেছিস তোদের জন্য এই বাঞ্চোতদাকে আমি ক্ষমা করে দিলাম আমি কোথায়, আমি কোথায়? ওই ভূত ও বাবা গো আমার আর বিয়ে করা হলো না গো ও বাবা গো তোমার পচা শেষ পর্যন্ত ভূতের পেটেই যাবে গো বাবা ভূতে আমার সত্যিই মেরে নেবে বাবা চুপ কর মেলা চোদা চুপ করে এখানে না তাড়াতাড়ি আয় ঠিক আছে এবার তোরা একটা কথা বল আমাকে তোরা এখানে কি চুদুর মুদুর করতে এসেছিস কাকা তোমাকে সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে তোদেরই ভালো আর মিথ্যে বললে আমার ভালো হবে ভূতের ওর গালাগালি দে সবাই বস ঠিক আছে বস ভাই সব তোমাকে দেখে কাকা ভালো ভূতি মনে হচ্ছে আমরা এই সবাই মিলে এসেছিলাম গুপ্তধনের সন্ধানে কিসের জন্য তোরা এসেছিস বললি গুপ্তধন এক্ষুনি এখান থেকে তোরা বাড়ি চলে যা না হলে গুপ্তধনটা দূরের কথা তোদের নিজেদের ধনটাও থাকবে না हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তাহলে শোন আমার জন্মের কিছু বছর পরেই আমি একটা পোঁত পাকা বাঞ্চত হয়ে গিয়েছিলাম মানে আমার পেছন পেকে গিয়েছিল কাকা তারপর তখন থেকেই আমি এরকম মদ দিন থেকে শুরু করতাম আর রাতে শেষ করতাম কাকা তারপর আর একদিন এত অতিরিক্ত মদ খেয়েছিলাম জানিস ভাইপো একটা মানে ঝোঁপে পড়ে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর যখন আমার নেশা টেশা একটু কেটে গেল তখন আমি উঠে পড়ি বুঝলি ভাইপো আর তারপরে না পাশে দেখি একটা
এই কি একটা মানে কাগজের মতো পড়ে, ওই কাগজটা যখনই তুলি দেখি একটা কি যেন ম্যাপ, তার উপরে লেখা ছিল গুপ্তধন। তারপর আর তোদের মতনই আমি এই গুপ্তধনের সন্ধানে এসেছিলাম। তারপর আর আমি ভেবেছিলাম যদি এই গুপ্তধন আমি উদ্ধার করতে পারি তাহলে আমি সারা জীবন টাকার ওপরে শুয়ে থাকবো আর আমার এই মদ কেনারও কোনো চিন্তা থাকবে না। हे प्रभु তাই আমি ভেবে এই কথা এই গুপ্তধনের সন্ধানে একাই চলে এলাম। কাকা তারপর আর অনেক গভীর জঙ্গলের ভিতরে ঢুকে ভাবলাম ভাইবো একটু বিশ্রাম করি, তাই জন্য একটা গাছের নিচে আমি আশ্রয় নিয়েছিলাম। আর একটু বিশ্রাম নেওয়ার জন্য আমি যাই, চোখটা বুঝি, কিছুক্ষণ পরেই একটা সাপ এসে আমার এই মাঝের পায়ে কামড়ে দেয় ভাইপো, জানিস? ये क्या हुआ তারপর আবার কি, একশো বলেই ছবি হয়ে গেলাম। গুপ্তধন খুঁজতে এসে নিজের ধনটাই হারালাম। এই বাক্সতে কি ছিল জানতে চাইছিস? ওই বাক্সতে ছিল একটা ছেঁড়া ঝেঙিয়া আর একটা শক্ত কুয়ের নেট। যদি জানতে পারতাম কোন বাঞ্চদ ওই কাজটা করেছে, এই মরার পরেও জানতে পারিনি ওটা কোন বাঞ্চদের গুপ্তধন ছিল। যদি একবার জানতে পারতাম রে ভাইপো, তাহলে এই বাংলার বদলটা ওর পেছনে পুড়ে দিতুম। ওর জন্য আজ আমি ভূত হয়েছি রে ভাইপো। আমি মাতাল হলেও জাত ভালো। তোমার এই আজকের উপকার আমরা কোনোদিনও ভুলবো না, নাহলে আমরা এই সবাই মিলে নাম কামাতে এসে গাঁড় কামে ঘরে যেতাম। কাকা আজ তাহলে আমরা আসি, বুঝলে কাকা? ভালো দেখো কাকা। ঠিক আছে, সাবধানে যা বাবারা, যা যা। আদি কাকা, চ ভাই, বাই বাই। আমি মাতাল হলেও জাত ভালো। তো হ্যালো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রাণ খুলে হাসতে থাকুন। সকল সাবস্ক্রাইবার এবং ভিডিও প্রেমিক মানুষকে বিষাক্ত আগুন পাখি কমেডি চ্যানেলের পক্ষ থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অনুরোধ করলাম আপনারা যেভাবে 2023 সালে আমাদের পাশে ছিলেন ঠিক তেমনই 2024 সালে আমাদের পাশে থাকবেন এবং নতুন বছরের দিনগুলি যেন আপনাদের ভালো কাটুক এই প্রার্থনা ঈশ্বরের কাছে করলাম। ধন্যবাদ।